নামক এক ভয়াবহ সংস্কৃতির মাধ্যমে বছরের পর বছর অসংখ্য মানুষকে গোপন কারাগারে আটক রেখে নির্যাতন, হত্যা এবং তাদেরকে এই সমস্ত স্বাধীনতা বঞ্চিত করার যে অপরাধ, এটা আন্তর্জাতিক আইনে স্বীকৃত অপরাধ। বাংলাদেশের ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল আইনের অধীনে একটা সেই অপরাধটা সংঘটিত হয়েছিল তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশের পরিকল্পনায় এবং সেই সময় সরকারের যে সমস্ত বাহিনীগুলো ছিল, পুলিশ থেকে শুরু করে বিভিন্ন গোয়েন্দা বাহিনী, তারা সবাই এগুলোর সাথে বিভিন্ন এই বাহিনীর কিছু কিছু সদস্য যাদেরকে প্রলোভন দেখিয়ে, প্রমোশনের লোক দেখিয়ে, বিদেশে পাঠানোর লোক দেখিয়ে, নানানভাবে পুরস্কৃত করে পদক দিয়ে তাদেরকে দিয়ে এই সংঘবদ্ধ সিস্টেম্যাটিক ওয়াইড স্প্রেড এই অপরাধগুলো করা হয়েছে। যেহেতু এই অপরাধগুলো একটু ডিফারেন্ট নেচারের, গণহত্যার অপরাধের চেয়ে, এই জন্য আজকে ডিফারেন্ট একটি মামলায় তাদেরকে আমরা গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন জানিয়েছিলাম। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার তদানীন্তন নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী, তদানীন্তন আইজিপি বেনজির আহমেদ সহ বিভিন্ন সংস্থার মোট 12 জনের বিরুদ্ধে আজকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিলাম। আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং এদের মধ্যে একজন মেজর জেনারেল বরখাস্তকৃত জিয়াউল হাসান, যিনি কারাগারে আটক আছেন, তাকে প্রোডাকশনের জন্য আদেশ দিয়েছেন। আগামী 12 ফেব্রুয়ারি তাদেরকে এই আদালতে গ্রেপ্তার হওয়া মাত্র তাদেরকে প্রডিউস করতে হবে। আগামী 12 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে, যেদিন যদি তদন্ত রিপোর্ট আসে, তদন্ত রিপোর্ট দাখিল হবে অথবা এই গ্রেপ্তার সংক্রান্ত রিপোর্ট দেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে নির্দেশ দিয়েছে। আমরা আপনাদেরকে একটা জিনিস বলতে চাই যে আমরা বারবার বলে এসেছি যে এই জুলাই আগস্টের বিপ্লবের পরে বাংলাদেশ যে নতুন অধ্যায়ে প্রবেশ করেছে, সেই অধ্যায়ে এই সরকারের এই জাতির কাছে, এই সরকারের কাছে যে সবচেয়ে বড় প্রত্যাশা, সেটা হচ্ছে এই সমস্ত ভিন্ন মানবতা বিরোধী অপরাধের বিচার করা। এবং আমরা বলেছি 2025 সালটাই হবে বিচারের বছর। এই অপরাধের সাথে যারাই জড়িত থাকুক, তারা কেউ রাষ্ট্রের চেয়ে বড় না, কেউই আইনের ঊর্ধ্বে নয়। সুতরাং আমরা বলেছি আমরা খুঁজছি অপরাধ, আমরা খুঁজছি অপরাধী। আমরা দেখবো না কে কত বড়, কে কোথায় চাকরি করেন, কার কি পজিশন। নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা অপরাধগুলো করেছেন, যারা এই দেশের জনগণকে এইভাবে নির্মম হত্যাযজ্ঞের মতো জায়গায় নিয়ে ফেলেছেন, যাদেরকে গুম করে রেখেছেন বছরের পর বছর, 8 বছর 9 বছর, অনেকের অধিকাংশের ফ্যামিলি যাদের স্বজনেরা ওইভাবে তুলে নেওয়া হচ্ছে, তারা কখনো আর ফিরে আসেননি। স্বজনরা জানেন না তাদের প্রিয়জন জীবিত আছেন না মারা গেছেন, মারা গেলে কবে মারা গিয়েছেন, কোথায় তার কবর, কিছু জানে না। তার সন্তানেরা জানে না, তার ভাই জানে না, বোন জানে না। এই যে ভয়াবহ সংস্কৃতি চালু করা হয়েছে, এর একটা নিষ্পত্তি হতে হবে বাংলাদেশে। এবং নিষ্পত্তির সবচেয়ে ভালো উপায় হচ্ছে একটা সঠিক, সুষ্ঠু, নিরপেক্ষ ন্যায় বিচার। এই বিচারের মাধ্যমে এই অধ্যায়ের বাংলাদেশ থেকে চির পরিসমাপ্তি হতে হবে এবং ভবিষ্যতে কেউ যেন এই ধরনের ভিন্ন অপরাধ করতে সাহস না পায়। এবং আমাদের রাষ্ট্রীয় যে সমস্ত সংস্থাগুলোর ব্যাপারে এই অভিযোগ উঠেছে, তাদেরকেও আমরা এই অভিযোগের তীর থেকে তাদেরকে বাঁচাতে হবে। কারণ আপনারা জানেন যে একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে আমার পুলিশ বাহিনী লাগবে, সেনাবাহিনী লাগবে, গোয়েন্দা সংস্থা লাগবে। এই বাহিনীগুলোর উপর যে মনস্তাত্ত্বিক চাপ তৈরি হয়েছে কিছু লোক সংখ্যক ক্রিমিনালের কারণে, তাদেরকে ক্লিন করতে হবে। এই ক্রিমিনালগুলোর বিচার শেষ হলে এই সংস্থাগুলো পরিশুদ্ধ হবে, রাষ্ট্র আবার নবযাত্রায় সামনের দিকে এগিয়ে যাবে। এই অনুভূতির থেকে আমরা এই বিচারকে প্রায়োরিটি দিয়েছি এবং আজকে এই বিচারের জন্য আমরা প্রাথমিক কাজটা শুরু করেছি। গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং আমরা খুব দ্রুতই চেষ্টা করবো, দ্রুত বলতে তাড়াহুড়ো করে নয়, যতটুকু সময়ের প্রয়োজন সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত পারপিট্রেটারদেরকে আইডেন্টিফাই করতে ততটুকু সময় আমরা নেব এবং তাদেরকে এখানে উপস্থিত করার মাধ্যমে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড, দেশীয় স্ট্যান্ডার্ড, মানবাধিকার বিচারের সকল স্ট্যান্ডার্ড মেনটেন করে এখানে যাতে একটা বিচার করা যায়, সেই জন্য আমরা কাজ করছি। আমরা এটা করবো, এটাই আজকের দিনে আমরা আপনাদেরকে কাজ করবো। বিভিন্ন বাহিনীর আছে, নট অনলি সেনা কর্মকর্তা, এখানে প্রধানমন্ত্রী আছে, তারপরে তার নিরাপত্তা উপদেষ্টারা আছে, তার বিভিন্ন বাহিনীর বিভিন্ন পুলিশের কর্মকর্তার উদ্যোগ আছে। আমি নাম কয়েকজনের বলেছি, যেহেতু বাকিদের নাম আমি বলছি না, কারণ আমাদের গ্রেপ্তারি পরোয়ানাটা জারি করা, অর্থাৎ এটাকে কার্যকর করার জন্য ব্যবস্থা নিতে হবে। সবার নাম বলি, এখানে তো আছে প্রধানমন্ত্রী আছে, 12 জন, সব মিলিয়ে 12 জন প্রধানমন্ত্রী আছে, বিভিন্ন বাহিনীর লোকজন আছে। কাজে সার্ভিং না অসার্ভিং এই বিষয়ে আমরা কোনো বক্তব্য রাখছি না। এটা যখন গ্রেপ্তার করে আসবে তখন আপনারা বুঝতে পারবেন। বাহিনীর কোন বলছেন আজকে আমরা একটা
গতকাল তো আমরা একটা জিনিস জাতীয় পত্রিকায় দেখলাম, কোন পত্রিকায় কি ছাপা আছে তাদের আমরা একটু বলি, এটা যে তারা বলছে 160 করে ইন্ডিয়াতে লিখুনে ট্রাইব্যুনালে গিয়ে ট্রাইব্যুনাল 160 করে বিধানই নেই, সেক্ষেত্রে এই সংবাদকে কোন পত্রিকা আমি বলেছি কোন পত্রিকায় কি নিউজ ছাপা আছে সেটার জন্য আমি জবাব দেওয়ার জন্য আমি এটা অন্য কোনো আমরা বলেছি 2025 সাল হবে বিচারের বছর। দ্যাট ডাজ নট মিন যে সবকিছু 2025 সালে সমাপ্ত হয়ে যাবে। আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে কোনো মামলা নির্দিষ্ট সময়রেখা ঘোষণা করতে পারি না। আমরা যেটা পারি আশাবাদ ব্যক্ত করতে পারি, আমাদের তদন্ত সংস্থা দিনরাত কাজ করছেন, আমাদের প্রসিকিউশন দিনরাত কাজ করছেন, জাতির বিচারের জন্য অপেক্ষা করছে, কিন্তু বিচারের অপেক্ষার জন্য আমাদের উপর কোনো চাপ নেই। আপনাদের খুব ক্লিয়ার করে বলি যে আমাদের উপর কোনো চাপ নেই, আমরা স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করছি। এই বিচারটাকে সুষ্ঠু করার জন্য যতদিন সময় প্রয়োজন ততটুকুই সময় নিব, একদিনও বেশি নেওয়া হবে। তবে আপনাদেরকে আগেও যেটা বলেছি যে আমরা চাই সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে এই সীমাহীন যে বর্বর অপরাধ সেগুলো বিচার সমাপ্ত। এখন 2025 সাল আমাদের টার্গেট, তার মানে এই নয় যে সমস্ত আইন ভঙ্গ করে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা জোর করে একটা কিছু করব, তার নয়। নিরপেক্ষ সুষ্ঠুভাবেই হবে, কিন্তু একদিনও ডিলে করা হবে। এটা এখন পর্যন্ত ট্রাইব্যুনালে কতগুলো গুমের অভিযোগ আমাদের কাছে তো অনেক অভিযোগ এসেছে, সবগুলোকে একসাথে করে ওটা থাকে আমরা একটা মামলায়। এর আগে অন্য মামলায় গ্রেফতার আছে, এখন পর্যন্ত যাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ আছে কিন্তু অন্য মামলায় তারা থানায় গ্রেফতার আছে, তাদেরকে এটা গ্রেফতার দেখানো হয়নি এখন পর্যন্ত, বা আপনারা আবেদন করেন এরকম সংখ্যা কতটা আছে? না না, আমাদের অন্য মামলায় গ্রেফতার আছে, অথচ আমাদের এখানকার আসামি যারা ছিল অতীতে তাদের সবাইকে গ্রেফতার দেখানো হয়েছে। টুকটাক দু একজন বাকি থাকতে পারে, এটা আমরা একটু ক্রস চেক করে দেখবো। যখনই আমরা জানতে পারছি যে আমাদের এখান থেকে যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তারা অন্য কোনো মামলায় গ্রেফতার আছেন, অথচ আমাদের মামলায় গ্রেফতার দেখানো হয়নি, আমরা ইনফরমেশন পাওয়া মাত্রই তাদেরকে এখানে গ্রেফতার দেখানোর ব্যবস্থা করার জন্য কোর্টের কাছে আবেদন করছি, যেহেতু গ্রেফতারি পরোয়ানা কিন্তু অলরেডি আছে। সুতরাং আমার জানার মধ্যে এখন পর্যন্ত এরকম কেউ নেই যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে অথচ জেলে থাকার পরে তাকে সঙ্গে অ্যারেস্টেড করা হয়, এরকম নাই। তবে যদি দু একটা এরকম পেয়ে থাকি তাহলে আমরা তার কিছু ব্যবস্থা করবো। জি, আজকে যে মামলাটা আমরা করেছি মূলত গুম এবং বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড এটাকে ফোকাস করে এটা একটা আলাদা মামলা হিসেবে আমরা নিয়েছি এবং আমরা মনে করি এটার বিস্তৃতি এত বেশি, এটা আলাদাভাবেই বিচার হওয়াটা ন্যায়সঙ্গত। আপনি গত 15 বছর আচ্ছা, আমি যেটা ভালো হয় আমি আমার আমি এখন ছেড়ে দিচ্ছি। এখানে আমি বলে দিচ্ছি অনেকেই আছেন, মায়ের ডাকের ইয়ে আছেন, তারপরে চাচা আমরা একটু আরমান ভাইয়ের চাচা আছেন, কর্নেল হাসিন আছেন, গুমের শিকার আরো অনেক আমার মনে হয়